CME-6 যেটা দেখা যাচ্ছে, যেটা আমি বলছিলাম 2024 সালে বাংলাদেশে কানেক্টেড হওয়ার কথা ছিল, বাট আজকে 2026 পর্যন্ত হতে পারে নাই। তার মানে ইন্ডিয়া থেকে আমাদের ব্যান্ডউইথটা আমদানি করতে হবে। বর্তমানে বাংলাদেশে ব্যবহার হচ্ছে 12,000 GBps কিংবা 12 TBps। তার 50% ব্যান্ডউইথ আসে হচ্ছে গিয়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানি থেকে, বাকি 50% ব্যান্ডউইথ আসে ইন্ডিয়া কিংবা ভারত থেকে আমদানি করা হয় আইটিসি অপারেটর, ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল অপারেটরদের মাধ্যমে। আচ্ছা, 50% যেটা রাষ্ট্রায়ত্ত কোম্পানি দিচ্ছে, তার মানে 6টার মতন ওনারা সাপ্লাই দিচ্ছে এবং ওনাদের টোটাল ক্যাপাসিটি আছে 4.6 এবং 1.7 TBps। আচ্ছা, সেই হিসাবে বর্তমান আজকে হয়তোবা সাফিসিয়েন্ট বলা যেতে পারে, কিংবা আমাদের যে চাহিদাটা আছে এবং ইন্টারন্যাশনাল ডাটা বিশ্লেষণ যদি আপনি করে দেখেন ইন্টারনেটের ব্যবহারকারী, এবং যদি বাংলাদেশেরও যদি গত 10 বছর কিংবা 15 বছরের ডাটা তথ্য বিশ্লেষণ করে দেখেন, দেখবেন যে আমাদের প্রতি 2 বছর অন্তর অন্তর ইন্টারনেটের ব্যবহার কিংবা ইন্টারনেটের ইউজেস ডাবল হয়ে যায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তার মানে আজকে 2026 সালে মে মাসে আমাদের যে ইন্টারনেটের চাহিদা আছে সারা বাংলাদেশে 12 TBps, এটা আগামী 2028 সালের মাঝামাঝিতে বলা যেতে পারে 24 TBps ব্যবহার হবে। আচ্ছা, তার মানে আমাদের 2028 সালের এই 24 TBps সাপ্লাই কি রাষ্ট্রায়ত্ত কোম্পানি দিতে পারবে? দিতে পারবে না, যদি CME-4 এবং 5 আমরা কনসিডার করি। দ্বিতীয়ত হচ্ছিল গিয়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানি CME-6 সাথেও কনসোর্টিয়ামের সাথে সংযুক্ত হয়েছে, যেখান থেকে আরও 13 TBps ব্যান্ডউইথ বাংলাদেশ পাবে। এখানে আবার একটা কিন্তু আছে যে এই CME-6 আমাদের বাংলাদেশে এই সাবমেরিন কেবলটা আসার কথা ছিল 2024 সালে, আজকে 2026 সাল, এবং আপনি যদি ইন্টারন্যাশনাল নিউজগুলি ফলো করেন কিংবা সাবমেরিন কেবলের ম্যাপগুলি যদি দেখেন কিংবা সাবমেরিন কেবলের সমস্যাগুলি আলোচনা করেন, 2027-এর মাঝামাঝি কিংবা 2027-এর শেষের দিকে আশা করা যেতে পারে CME-6 সাথে বাংলাদেশ সংযুক্ত হবে। তাও এটা আপনি একবারে স্পষ্ট কিংবা সুনির্দিষ্ট করে বলতে পারেন না, এটা আশার কথা বলছি। কারণটা হচ্ছিল কি, CME-6 কিংবা এই ধরনের কনসোর্টিয়াম কেবলগুলির সাথে কিন্তু বিভিন্ন দেশ সংযুক্ত থাকে এবং বিভিন্ন দেশের জিওপলিটিক্যাল টেনশন এখানে কাজ করে, এবং ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল যে ব্যাপারগুলি আছে এই টেনশনগুলি এখানে কাজ করে। CME-6 যেটা দেখা যাচ্ছে, যেটা আমি বলছিলাম 2024 সালে বাংলাদেশে কানেক্টেড হওয়ার কথা ছিল, বাট আজকে 2026 পর্যন্ত হতে পারে নাই, এবং 2027-এ আমরা আশা করছি, বাট সুনির্দিষ্ট করে বলতে পারছি না। এটার কারণটা হচ্ছিল কি, আমরা সবাই জানি যে গালফ ওয়ার একটা ব্যাপার আছে, রেড সিতে কেবলগুলি এখন লে করতে পারছে না, ইরান যুদ্ধের জন্য কিছু সমস্যা ফেস করছে, এবং এই CME-6-এর ল্যান্ডিং স্টেশন সিঙ্গাপুরের ল্যান্ডিং স্টেশন কিন্তু স্যাচুরেটেড, ওখানে কিন্তু ল্যান্ডিং পয়েন্ট কিংবা ল্যান্ডিংয়ের জন্য আপনি প্লেসও পাচ্ছেন না, এবং এটা আগামী 1 বছর কিংবা আগামী 2 বছর না আগামী 3 বছরে সমস্যার সমাধান হবে সেটাও আমরা জানি না। আচ্ছা, সব কিছু এই তথ্যগুলি যদি আমরা বিশ্লেষণ করি, তার মানে আগামী 2027-এর শেষে কিংবা 2028-এর প্রথমার্ধে আমাদের যে ব্যান্ডউইথের চাহিদা হবে, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি ব্যান্ডউইথ সাপ্লাই করতে পারবে না। তাহলে বাংলাদেশ চলবে কীভাবে? বাংলাদেশ তখন সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে ইন্ডিয়ার উপর। তার মানে ইন্ডিয়া থেকে আমাদের ব্যান্ডউইথটা আমদানি করতে হবে। তা আমি যদি অ্যাট এ গ্ল্যান্স কিংবা সামারাইজ করি, সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে বাংলাদেশের সাবমেরিন কেবল এখন যেটা আছে পর্যাপ্ত না, আরও সাবমেরিন কেবল দরকার আছে, আরও ক্যাপাসিটি দরকার আছে।